রাহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হসপিটালে, যেখানে একজন এমবিবিএস ডক্টরের নেতৃত্বে এই প্রায় অর্ধশত প্রায় 60 জনের মতো বর্তমানে আমাদের পেশেন্ট রয়েছে এবং 120 শয্যার হসপিটালটিতে 20 জন মানুষের নিবেদিত প্রাণ সক্রিয় কর্মে চঞ্চল থাকে সবসময় এই হাসপাতালটি, এবং রাস্তার পচাগলা বেওয়ারিশ মানুষরা এখানে ঠাঁই পেয়েছে এবং এই কার্যক্রমে প্রতি মাসে আমাদের প্রায় 4 লক্ষাধিক টাকা খরচ হয়। এমপ্লয়ীদের বেতন, এই বিল্ডিং ভবনের ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল এবং খাবার দাবার সবকিছু মিলিয়ে আমাদের জন্য এটা বিশাল একটা হেডেক এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য। কারণ এখানে ফেসবুক, ইউটিউব কিংবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অথবা রসিদ বই নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কিংবা সোশ্যাল মিডিয়ায় টাকা ওঠানোর কোনো সুযোগ নেই। কেউ স্বেচ্ছায় যদি কোনো কিছু স্পন্সর করে সেটাই শুধু এখানে গ্রহণ করে। তো এইভাবে আমরা আসলে আমাদের সুনাম অক্ষুণ্ণ রেখে চেষ্টা করছি এটা পরিচালনা করার জন্য, এবং আমার এখানে যারা দেখছেন নিবেদিত প্রাণ কিছু মানুষ, ওনারা আপ্রাণ চেষ্টা করছে এটাকে জিয়ে রাখার জন্য, এই অসহায় মানুষগুলোর জন্য। কিন্তু এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আশা রাখছি দেশের হৃদয়বান মানুষ যারা রয়েছেন ওনারা আসবেন, দেখবেন, ভিজিট করবেন। দেন এটার পাশে যদি আপনারা কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারেন সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি আজকে এখানে কিছু মুদি মালামাল, বিস্কিট এবং চিনি, চা পাতা সহ নানাবিধ চাল, মশলা, আলু, নানাবিধ যে মুদি পণ্যগুলো আজকে নিয়ে এসেছে এখানকার মানুষদের বাঁচিয়ে রাখার জন্য, তাদের ফুডের জন্য এবং তাদের খাবারের সুবিধার্থে যে আজকের এই আয়োজন, এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এস এম মানবিক ফাউন্ডেশনকে। ওনাদের শুভাকাঙ্ক্ষী এবং ওনাদের উদ্যোগে আজকে এটি সম্পন্ন হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস ফর সৌর ভাই, উনি মূলত এই কোঅর্ডিনেট করেছেন পুরো বিষয়টিতে। এবং আজকে যারা স্পন্সর করেছেন এস এম মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে, নিপু ভাই উনি 5,000 টাকা স্পন্সর করছে, নূর মোহাম্মদ ভাই তিনি 1,000 টাকা স্পন্সর করছে, শিফন ভাই উনি 1,000 টাকা স্পন্সর করছে, জাহেদ ভাই তিনি 1,000 টাকা স্পন্সর করছে এবং মানবিক ফাউন্ডেশনের সিও আব্দুল সৌর ভাই তিনি 6,000 টাকা স্পন্সর করছে। সবাই সম্মিলিত প্রয়াসে আজকে বেওয়ারিশ মা বাবাদের জন্য এই খাবারগুলো। তো আমি ওনাদেরকে সবসময় বলি, কে কিভাবে জানি না, যে মানে এই মানুষগুলো দূর থেকে এই কোনো কিছু ভোগ করবে না, এই সমস্ত খাবারগুলো খাবে এই বেওয়ারিশ রাস্তার পচাগলা মানুষগুলো। কারণ এটা বন্ধ হয়ে গেলে তাদের আবার রাস্তায় ফেলে দিতে হবে এবং সেখানেই তাদের জীবনের ইতি ঘটবে। এটা যাতে না হয় এই জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তাই ফেরেশতার মতো এই ভালো কাজগুলো ওনাদের সাথেও আমি তুলনা করছি। এই জন্য যে মানুষগুলো যে টাকা দিয়ে করতে পারতো, এটাকে কি বলে, আনন্দ উপভোগ করতে পারতো, নিজের ব্যক্তিগতভাবে খরচ করতে পারতো, সেটা না করে সবাই কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে বেওয়ারিশ মা বাবাকে ভালো রাখছে। তো আমি আমার সাধ্য মতো ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, সর্বোচ্চটা দোয়া ওনাদের জন্য রইল। এবং আমার পাশে আব্দুল সৌর ভাই এবং রতন ভাই রয়েছে, হাসান ভাই রয়েছে। আমি প্রথমে আব্দুল সৌর ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি যারা কষ্ট করে এগুলো দিয়েছে তাদের উপলক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কিছু বলার বা কিছু তোমার নাই, আমরা সবসময় এটাই বলি যে বেওয়ারিশ মা বাবাগুলো রাস্তায় যখন পড়ে থাকে আমরা দেখি, এটা শুধু দেখলেই হবে না, কারণ এটা আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করে। কারণ ভারসাম্য আমরা পরিবেশে যখন এরা পড়ে থাকে, এরা যখন নোংরা করে ফেলে তখন আমাদের জন্য সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কিন্তু এই রাস্তাঘাটগুলো অন্তপক্ষে আপনারা চিন্তা করবেন যে এই রাস্তাঘাটগুলো যদি পরিষ্কার রাখার জন্য তাদেরকে অন্তপক্ষে একটা জায়গায় রাখা দরকার। আজকে তার ধারাবাহিকতায় মানবিক সভ্যতার স্বপ্নে দেখতে আজকে দীর্ঘ অনেক বছর স্বপ্ন দেখে স্বপ্ন যখন লালিত পালিত হয়ে যখন এটা বাস্তবায়িত হয়েছে, তখন আপনাদেরকেও আসতে হবে পাশে দাঁড়িয়ে। কারণ এদের 5-6 লাখ টাকা মাসে খরচ করার মতো মানবিক সভ্যত কিংবা আমাদের মতো পরিচালনা পরিষদের নাই। এই জন্য আপনারা এগিয়ে আসলে সমাজটা সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে। মৃত্যুকালে যাওয়ার আগে অন্তপক্ষে আমাদেরকে লালন না দিয়ে দোয়া দিয়ে যাবে। এদের দোয়া হয়তো আমাদের ভবিষ্যৎ ইহাকাল পরকাল আমরা হয়তো কিছু পাবো। আজকে দেখেন এই জিনিসগুলো যারা দিয়েছে বা আমি দিছি বা আমার যে মানব ফাউন্ডেশন শুভাকাঙ্ক্ষীরা যে দিয়েছেন, আসলে তারা কেউ খাবে না, খাবে একমাত্র বেওয়ারিশ মা বাপরাই। সেই জন্য আজকে এরা দিছে, কালকে আপনারা দিবেন। আমরা চাই সম্মিলিতভাবে এই সুন্দর একটা বাংলাদেশ মানবিকতার করে তুলি। সবাই এগিয়ে আসবেন আর সবাই এই বেওয়ারিশ যে হাসপাতাল, বেওয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র সবাই আসবেন, দেখবেন। দেখার পর যদি মনে হয় যে এখানে কিছু করার দরকার, আপনার এখানে নিশ্চয়ই এখানে কোনো দায়িত্ব আছে, তাহলে আপনি নিজের বিভাগ থেকে করবেন। এই জন্য সবাইকে এখানে আসার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সৌর ভাই আর রতন ভাইকে। মানুষ যাতে আসে এবং ভিজিট করে এবং এই মানুষগুলোর সাথে পাশে থাকে, এই বিষয়ে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সবুর ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি শকত ভাইকে, আবু হাসান ভাইকে। আপনারা সবাই অবগত আছেন যে বন্যার কারণে গত 1 মাস প্রায় আমরা চট্টগ্রামের বাইরে ছিলাম, বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এই সুবাদে আমাদের
হসপিটালে প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা টোটাল খরচ হয়। তো এখানে আমাদের খাদ্য সংকট দেখা দেয়। সাথে সাথে আমাদের যে ম্যানেজার তৈব ভাই, উনি আমাদের কার্যকরী কমিটির সদস্যের সাথে যোগাযোগ করার পরে সবুর ভাই ওনার শুভাকাঙ্ক্ষী এস এম মানবিক ফাউন্ডেশনের যারা শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের অর্থায়ন এবং নিজের অর্থায়ন দিয়ে আজকে এই আমাদের বাড়ি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য এই খাদ্যগুলো নিয়ে এসেছে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবুর ভাইকে। এবং আপনারা যারা দেশ বিদেশে আছেন, আপনারা বিভিন্ন জায়গায় ভালো খারাপ বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে বসলে কিন্তু 1,500 2,000 টাকা খরচ করে ফেলেন। তো ততটুকু আমরা যে সার্ভিসটা দিচ্ছি, আমরা যে সেবাটা দিচ্ছি, রাস্তাঘাটে পচা গলা মানুষজন রাস্তায় পড়েছিল, ডাস্টবিনে পড়েছিল, এই লোকগুলাকে এনে আমরা এখানে সেবা দিচ্ছি। তো এদের সেবা করার জন্য লোক প্রয়োজন, খাবারের জন্য খাবার প্রয়োজন, ওরা কার কাছে চাবে? এই যে বন্যা হওয়ার কারণে সবাই বলছে আমাকে ত্রাণ দেন, আমি চলতে পারতেছি না, ফানি বন্দি। কিন্তু এই যে মা বাবা যারা আছে এখানে, তারা কিন্তু কারো কাছে বলতে পারে না, কারো কাছে গিয়ে হাত পাততে পারে না। কেন পারে না? তারা প্রতিবন্ধী, তারা পায়ে হাঁটতে পারে না, অক্ষম। এরা কোথাও বলতে পারে না, একমাত্র আমাদের চেহারার দিকে তাকিয়ে থাকে, কখন আমরা আসবো, কখন এক মুঠো ভাত তাদের মুখে তুলে দিব। তো ততটুকু আপনারা খারাপ পথে টাকা অপচয় না করে ভালো একবেলা না খেয়ে প্রয়োজন আমাদের এই বাড়ি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের দিকে একটু নজর দেন। আপনারা বলতেছি না যে আমাদের কাছে টাকা পাঠান, আমরা এটা ব্যবহার করব না। আপনারা একবার আসেন, এসে নিচ্ছকে ভিজিট করেন, করে যদি আপনার মনোভূত হয় যে এখানে এই মা বাবাদের জন্য কিছু করণীয় দরকার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনারা নিচ্ছকে এসে নিজ হাতে করে যাবেন। এটা আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এবং সবাই ভালো থাকবেন। সবাই আমাদের এই আমার ভাই ব্রাদার যারা আছে, সহযোদ্ধা, আমার লিডার হাসান ভাই, আব্দুল সবুর ভাই, আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী বাসীর জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্রাণ দিয়েছেন। সবাই এই ভাইগুলোর জন্য আমি আমার কুমিল্লাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারাও সবাই দোয়া করবেন ভাইদের জন্য। ওনারা যদি সুস্থ থাকে, পরবর্তীতে যে কোনো দুর্যোগে ওনারা আবার ঝাঁপিয়ে পড়তে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ রতন ভাই। পরিশেষে এখানে যাতে মানুষজন এসে ভিজিট করে এবং টাকা পয়সার প্রয়োজন নেই, আপনারা হাতে করে যদি 1 প্যাকেট বিস্কিটও নিয়ে আসেন, সেটাই মা বাবাগুলোর জন্য অনেক বড় হবে। কারণ বন্যার্ত মানুষ, আবার ওনার কথা সুর মিলিয়ে বলতে চাই, বন্যার্ত মানুষ বলতে পারে যে আমরা বিপদে পড়ছি, হেল্প করো, কিন্তু এই মানুষগুলো কিন্তু বলতেও পারে না। তো তাদের পক্ষে মহান আল্লাহ ছাড়া আর দুনিয়ার আর মনে হয় না যে কেউ মানে তাদের কথা বুঝবে যদি আল্লাহ পাক না বোঝায়। তো এই জন্য এই মানুষগুলোর জন্য যাতে আপনারা উসিলা হন, এই বিষয়ে যদি একটু বলে হাসান ভাই শেষ করেন। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সবুর ভাইকে সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আমাদের এখানে এই বেয়ারসাহ হসপিটালে প্রায় প্রতি বেলায় 80 জনের রান্না হয়, 2 বেলায় প্রায় 160 জনের রান্না। তো 160 জনের রান্না ডেইলি যদি হয়, পার মান্থ এটা মোর দেন এটা 5,000, মানে 5,000 মানুষের রান্না ছাড়িয়ে যাচ্ছে। তো এটা হিউজ অ্যামাউন্ট আমাদের এখানে খাবারের পিছনে খরচ করতে হয়। এছাড়াও হসপিটালের ভাড়া আছে, স্টাফ খরচ আছে, তারপরে এদের ওষুধ আছে, ডাক্তারদের স্যালারি আছে। আসলে হিউজ এক্সপেন্স, এটা মোর দেন 4 লাখ। তো এই অ্যামাউন্ট আসলে অনেক বড় ফিগার। আমাদের শওকত ভাই তো এমন না যে কোটি টাকা ওনার মাসে ইনকাম আছে, অথবা ওনার যা করে ওনার ডোনারদের দি প্লাস ওনার যে অল্প ইনকাম আছে ওর মধ্যে যতটুকু ভাই পকেট ফ্যামিলি খরচ চালে, যা বাঁচে তা দিয়ে হসপিটালে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তো আপনাদের কাছে আহ্বান জানাবো, যেটা ভাইয়েরা প্রথমেই বলেছে, আপনাদের এখানে আসবেন, দেখবেন আমাদের যে অসহায় মা বোনরা যারা রাস্তা থেকে আমরা তুলে এনেছি তারা কিভাবে আছে দেখবেন। অবশ্যই আমি আশা করি আপনারা দেখলেই আপনাদের মায়া লাগবে, আপনাদেরকে ওদের প্রতি ওদের একটু যদি ভিজিট করে যান আপনি বুঝতে পারবেন এত কত এদেরকে দেখে, যে রাস্তায় থাকতো, ঝড়ে বৃষ্টিতে বৃষ্টিতে রোদে শুকাইতো, এদেরকে আমরা রাখছি, সুন্দরভাবে রাখছি, চিকিৎসা দিচ্ছি। তো এগুলো দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা আসেন, দেখেন এবং যতটুকু পারেন আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ এই 160 জনের ডেলি রান্না, এটা আমাদের হিউজ এক্সপেন্স, এটার পিছনে আমাদের করতে হয়। তো আশা করি আপনারা আসবেন, আপনাদেরকে আসার দাওয়াত রইল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবু হাসান ভাইকে। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোনো না কোনো ভাবে মানুষগুলোর পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং ইহকাল এবং পরকালে এই উসিলাগুলো যাতে আমাদের জন্য অনেক বড় একটা পাথর হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল, চট্টগ্রামের ওয়াজিদিয়া থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।